তিনি পুলিশের ঊর্ধ্বধারী, তার উপর দায়িত্ব রয়েছে আমজনতাকে রক্ষা করার, অথচ তিনি নিজেই মদ্যপানের জেরে মহিলাদের করছেন কটূক্তি। এমনই এক ঘটনার সাক্ষী রইল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহর। যাদের ওপর সাধারণ মানুষের নিরাপত্তা নির্ভর করে তার এহেন কর্মকাণ্ড নিমেষে ক্যামেরাবন্দি করলেন শহরের মানুষ। ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ পেতেই উঠল নিন্দার ঝড়। বুধবার রাত 10টা নাগাদ রায়গঞ্জ শহরের ঘড়িমোড় এলাকায় মদ্যপ অবস্থায় ঘোরাঘুরি করছিলেন এক পুলিশ কর্মী। শুধু ঘুরছিলেন বললে ভুল হবে, রীতিমতো পথ চলতি মহিলাদের উনি কটূক্তিও করছিলেন বলে অভিযোগ ওঠে। একজন পুলিশ কর্মীর এমন অবস্থা মুহূর্তে ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে। ভিডিও চাক্ষুষ করতেই আসরে নামে বাম বিজেপি দুই বিরোধী শিবির। বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার বলেন, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার যে কঙ্কালসার অবস্থা তা বারে বারে পশ্চিমবঙ্গবাসী প্রত্যক্ষ করেছে। একজন পুলিশ অফিসার মদ্যপ অবস্থায় রাস্তার মধ্যে উদ্দীপুরে যেভাবে ঘোরাঘুরি করছিল তা আবার প্রমাণিত হলো এই রাজ্যের পুলিশের দৈন্যদশা। কেন এই কথা বলছি জানেন? আসুন আপনাদের ছবিটা একটু দেখাই। না স্যার ডিউটিতে আছে, স্যার ডিউটিতে আছে তো, অন ডিউটি, ইউনিফর্ম পরে আছে। স্যার আপনার কি রায়গঞ্জ থানা? কোথায় যাচ্ছেন স্যার? একটু দাঁড়ান, আপনি ইউনিফর্ম পরে ডিং করে আছেন। একটু ছবি আপনাদের দেখালাম। পুলিশই যদি এই কাজ করে তবে বাংলার মা বোনেরা কোথায় নিরাপদ? ভাবছেন তো কেন এই কথা বলছি? একটা ছবি আপনাদের দেখালাম কারণ যে পুলিশের ওপর আঙুল উঠেছে আরজি করের ঘটনার পর, তারপরও দেখা যাচ্ছে যে পুলিশ যে অবস্থায় ছিল সেখানেই দাঁড়িয়ে আছে। এরকম অভিযোগ উঠছে কারণ ডিউটিতে রয়েছেন, অন ডিউটি, একেবারে পোশাক পরা, তারপরেও তার আচার ব্যবহার সেটা তো অন্য কথা বলছে। দেখবেন নাকি পুরোটা? আসুন এবার পুরো ছবিটা আপনাদের দেখাই, দেখুন তার অবস্থা। না স্যার ডিউটিতে আছে, স্যার ডিউটিতে আছে তো, অন ডিউটি, ইউনিফর্ম পরে আছে। স্যার আপনার কি রায়গঞ্জ থানা? কোথায় যাচ্ছেন স্যার? একটু দাঁড়ান, আপনি ইউনিফর্ম পরে ডিং করে আছেন। কেমন দেখায় এটা ব্যাপারটা? চারিদিকে এত ঘটনা হচ্ছে। স্যারই বলতে পারবে। স্যার আপনার কি আই কার্ড আছে? আপনার নামটা কি স্যার? স্যার আপনার নামটা যদি একটু বলেন। আই কার্ড আছে স্যার আপনার নামটা যদি একটু বলেন। ব্যাচ নাম্বার ঢাকি রাখতে, ব্যাচ নাম্বারটা দেখা স্যার। হাত দিয়ে ডাকলেন কেন? হাত দিয়ে ডাকলেন কেন? কোথায় যাচ্ছেন? দেখি একটু নাম দেখি স্যার, দেখি একটু নামটা দেখি না আপনার, নামটা দেখি একটু। আরে আমি তো স্যার কিছু করি, চলে যান, আপনি চলে যান, নামটা দেখি। আপনি এখানে থাকেন। স্যার লাইভ হচ্ছে, লাইভ, একটু নামটা দেখি না। লাইভ হচ্ছে, ফেসবুক লাইভ হচ্ছে, নামটা দেখি। কি জানি আছে লাইভ দেখি, নামটা দেখি। আপনি চলে যান, আপনি চলে যান, চলে যান, আপনি থাকেন না। আপনি যে বেরোলেন ওখান থেকে, একটা মেয়েকে আপনি টন্ডিং করে আসলেন ওখান থেকে, এই গলির ভেতর থেকে ছেড়ে দাও ভাই, টন্ডিং করে আসলেন একটা মেয়েকে, যান যান। সেটা আমরা দেখছি, বুঝছেন? এই টোটো কে আছে একটু পৌঁছায় দাও না, কোথায় ভাই নিয়ে যাও, টোটোতে কে আছে একটু পৌঁছায় দাও না। এবং এই ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব্যানার্জি কি বলছেন এবার সেটা শুনবো। আমরা সেই কনসার্ন অফিসারকে সাসপেন্ড করেছি এবং ডিপার্টমেন্টাল প্রসিডিং স্টার্ট হচ্ছে। আমরা সেই কনসার্ন অফিসারকে সাসপেন্ড করেছি এবং ডিপার্টমেন্টাল প্রসিডিং স্টার্ট হচ্ছে। বিজেপি নেতা বাসুদেব সরকার কি বলছেন এই ঘটনায় শুনবো। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার যে কঙ্কালসার অবস্থা, সেই কঙ্কালসার অবস্থা বারে বারে পশ্চিমবঙ্গবাসী প্রত্যক্ষ করেছে। সদ্য ঘটে যাওয়া আরজিকর কাণ্ডে পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই রাজ্যের মানুষের নিরাপত্তা। গতকাল রাত, গভীর রাত হবে না, রাধিকাপুর এক্সপ্রেস 10:15 রায়গঞ্জ ছেড়ে যায়, সেই সময় একজন পুলিশ অফিসার মদ্যপ অবস্থায় রাস্তার মধ্যে উর্দি পরে যেভাবে ঘোরাঘুরি করছে, তাতে আরো একবার এই রাজ্যের পুলিশ মন্ত্রীর, পুলিশের দলদাসের যে ভূমিকা পালন করছে, পুলিশিং বাদ দিয়ে
তা আর একবার বাংলাভাষীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। রাত্রি 10:45 বাজে। এই সময় একজন উর্দিধারী পুলিশ, দেখুন আপনার, আমি ছবি দেখাচ্ছি আপনাদেরকে, উর্দিধারী পুলিশ মদ্যপ অবস্থায় রেল স্টেশনের গলির থেকে বেরোচ্ছে। অন্যদিকে বিরোধীদের নিশানা করতে ছাড়েনি শাসক শিবিরও। জেলা তৃণমূল নেতৃত্ব রীতিমতো তোপ দেখেছে বিরোধীদের, কিন্তু কোনো মতেই এই বিষয়টিকে সমর্থন করেনি তৃণমূল। তিনি আরও বলেন, সামাজিক অবক্ষয় আছে, অস্বীকার করা যাবে না। পুলিশ কর্মী উর্দি পরে যেভাবে মদ্যপ অবস্থায় ঘোরাঘুরি করছিলেন তা মেনে নেওয়া যায় না। জেলা পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা নেবে। কি বলছেন তৃণমূল নেতা অরিন্দম সরকার, শুনবো। ওভারঅল একটা সামাজিক অবক্ষয় আছেই, তার সাথে বিজেপির যারা নেতা আমরা দেখি, যুব নেতা থেকে শুরু করে সাধারণ নেতা, তারা কেউই কিন্তু এখন মদের বাইরে কেউ নেই। যাই হোক, উনি যে কাজটি করেছেন নিশ্চয়ই সেটা সমর্থনযোগ্য নয়। ড্রেস পরে, উর্দি পরে, যদি ওনার ডিউটি ছিল কিনা আমি জানি না, ডিউটি অবস্থায় কেউ যদি মদ খায় সেটা নিশ্চয়ই একটা ক্রাইম বা অফেন্স। সে নিয়ে নিশ্চয়ই আমাদের যে জেলা পুলিশ আছে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবে, যেটা আইনসঙ্গতভাবে করা সম্ভব। ওখানে ভিডিওতে যা দেখা যাচ্ছে, যেমন অভিযোগ করছেন আর কি স্থানীয়রা যারা করেছেন ভিডিও, যে ওখানে নাকি মহিলাদেরও একটা কটূক্তি করা হয়ে থাকতে পারে। দেখুন, এটা বিজেপির অভিযোগ, কোনো মহিলা এরকম কেউ অভিযোগ করেছে বলে আমাদের জানা নেই। নিশ্চয়ই কোনো মহিলাকে যদি কেউ এরকম করে, তার তিনি এফআইআর করার জন্য যথেষ্ট। আজকাল মহিলারা পুরুষের সমান সমান ভূমিকা পালন করছে, সারা রাত ধরে তারা রাস্তায় থাকতে পারছে। তাদেরকে কেউ যদি টোল টিটকারি করে, তারা থানা অবধি দিয়ে নিশ্চয়ই জানাতে পারবে। এই ঘটনার পর উত্তর দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে সাফ বলা হয়েছে, ডিউটির সময় মদ্যপ অবস্থায় থাকলে পুলিশ এবং সিভিক কর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। পুলিশ কর্মী এবং সিভিক ভলেন্টিয়ারদের পাশাপাশি হোমগার্ড, এনভিএফ, এমনকি পুলিশের গাড়ির চালকেরাও মত্ত অবস্থায় ডিউটি করতে পারবেন না। যদিও ইতিমধ্যেই এএসআই পার্থপ্রতিম গুহকে সাসপেন্ড করা হয়েছে। আসুন আরেকবার দেখাই আপনাদের, দেখুন কি অবস্থা পুলিশের। স্যার ডিউটিতে আছে তো, অন ডিউটি, ইউনিফর্ম পরে আছে। স্যার আপনার কি রায়গঞ্জ থানা? কোথায় যাচ্ছেন স্যার, একটু দাঁড়ান। আপনি ইউনিফর্ম পরে ডিং করে আছেন, কেমন দেখায় এটা ব্যাপারটা? চারিদিকে এত ঘটনা হচ্ছে। স্যারই বলতে পারবে। স্যার আপনার কি আই কার্ড আছে? আপনার নামটা কি স্যার? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।